আজকের রেসিপিতে থাকতেছে মজাদার একটা ভর্তার আইটেম, কলার ছোকলা। কলার ছোকলা তো আমরা সবসময় কলা রান্না করলে ফেলেই দিই। এই জিনিসটা ফেলে না দিয়ে যদি মজাদার কিছু বানানো যায় তাহলে তো খারাপ কি। যাই হোক, এখানে আমি কলার ছোকলাগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি একটা পাতিলে। এখন নিয়ে সিদ্ধ বসিয়ে দিব। এখানে পরিষ্কার পানি দিয়ে হলুদ একটু লবণ দিয়ে কলার ছোকলাগুলো বসিয়ে দিয়েছি সিদ্ধতে। সিদ্ধ হচ্ছে, এইদিকে আমি সরিষার তেল দিয়ে রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, শুকনো মরিচ সব কিছু মচমচা করে লাল লাল করে ভেজে নিচ্ছি। কলার ছোকলা যদি কলার মতোই টেস্ট হয় তাহলে ফেলে দেবো কেন? অনেক টাকা দিয়ে কিনে আনতে হয়, আমাদের সবাই কিনে খেতে হয়। তাহলে ছোকলাগুলো যদি ভর্তা মজা লাগে তাহলে তো ভর্তাই খাওয়া ভালো। যাই হোক, এখানে আমি সুন্দর করে ছোকলাগুলো রেডি করে নিয়েছি। প্রথমে আমি পেঁয়াজ মরিচগুলো সুন্দর করে শিলপাটায় বেটে নিচ্ছি। যে কোনো ভর্তা হলে ভাত কিন্তু একটু বেশি লাগে। এক প্লেটের জায়গায় 2 প্লেট ভাত খাওয়া যায় ভর্তা দিয়ে। তরকারি দিয়ে কিন্তু অত মজা করে ভাত খাওয়া যায় না। হঠাৎ করে একদিন ভর্তা বানিয়ে দেখবেন, কিন্তু তরকারির চাইতে ভর্তাটাই বেশি মজা লাগবে। যাই হোক, কথা বলতে বলতে এখানে আমার পেঁয়াজ মরিচ সবগুলোই বাটা হয়ে গিয়েছে। এখন আমি কলার ছোকলাগুলো সিদ্ধ করে আবারও পেঁয়াজ মরিচের কড়াইতে একটু টেলে নিয়েছি। এতে করে পানিটা শুকিয়ে যাবে, গায়ে যেই পানি ছিল সেটা শুকিয়ে যাবে, ভর্তাটা আঠালো হবে, পানি পানি হবে না। এখানে চাইলে কলার ছোকলাগুলো আপনারা ছোট ছোট টুকরো করেও দিতে পারেন। কলার যে ছোকলার যে আঁশ, এই আঁশগুলো আমি টেনে টেনে ফেলে দিচ্ছি। কারণ হলো এটা আঁশ, এটা একটু মুখে লাগবে হয়তো। যাই হোক, আমি বেছে বেছে ফেলে দিয়েছি। যদি ছোট করে দেন তাহলে এই আঁশটা হয়তো আর থাকবে না। লম্বা করে দেওয়াতে এই আঁশটা রয়ে গিয়েছে। এই তো ভর্তাটা আমার সুন্দর করে হয়ে গিয়েছে। এখন সরিষার তেল দিয়ে হাতে মাখিয়ে নেব। এই তো গরম ভাত দিয়ে এরকম একটা ভর্তা হলে আর কি লাগে। যাই হোক, আমি এই রেসিপিটা দেখিয়েছি, যদি পারেন একদিন বানিয়ে খাবেন আর কখনোই কলার ছোকলা ফেলে